দুই গালো ভাত খাইতে খাইতে পারে নাই, তাও হচ্ছে 10-12 জন আইসি আমার স্বামীর আম, কুরল আমদা বিভিন্ন দাও বটি নিয়ে এসে মারধর করলো। আমারও 2 জন সে লান্দা, চাইনিজ কুরুল আর রড। আমি ঘরের ভিতর ভাত খাচ্ছিলাম, আর ভাত খাওয়া অবস্থায় ধরে মেরেছে। আমার নাম মোহাম্মদ কাঞ্চন শেখ। আপনার বাসা কোথায়? বাসা করতিপাড়া, নারায়ণপুর। কি হয়েছে আপনাদের? আমাকে মেরেছে। কারা মেরেছে? মেরেছে রশিদের ভাইস্তে হাসান, এবং হইলে গিয়ে পিকুল। কি কারণে মেরেছে? মারেছে পুরনো শত্রু ইস্যু করে। পুরাতন কি শত্রুতা ছিল আপনাদের ওই এদের সাথে আপনার? পুরাতন শত্রু ছিল। গত বছরে মাহফিল কেন্দ্র করে একটা গ্রামে গোলযোগ হইল, সেই শত্রুতায় ইস্যু করে। মাহফিলে কি আপনার সাথে কি আপনি ওদের সাথে কি করছিলেন? তাকে মারছিলেন আপনি? না, তাহলে এমনি যে মুখে মুখে লেগে একটু তর্ক তর্কে ছিল, তাই। এটা তো গত বছরকার ঘটনা, তবে এখন কেন মারলো আপনার? এখন হয়তো ওকে লেগে খুব হয়তো শক্তি পাইছে, এই জন্য হয়তো মেরেছে। কি দিয়ে মেরেছে আপনার? মেরেছে লান্দা, চাইনিজ কুরুল আর রড। আমি ঘরের ভিতর ভাত খাচ্ছিলাম, আর ভাত খাওয়া অবস্থায় ধরে মেরেছে। কি করে? আমি ভ্যান চালাই। এই ঘটনা ঘটেছে কবে? এই ঘটনা ঘটেছে ভাত হলে কি নির্বাচনের পরের দিন 10:30 এই সময়। আচ্ছা, আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত আছেন? জি, কোন দলের সাথে রাজনীতি করেন? আমি বিএমপি করি, ওরাও বিএমপি করে। জি। আচ্ছা, আপনার যখন আশ- আশপাশের লোক যারা ঠেকাতে আসছিল, তাকে শুনলাম যে তাদের বলেছে যে ঠেকাতে আসবি তারও ধরে কুপাবো, এই জন্য তারা ভয়তে আর আগে আচ্ছা, এরা যে যারা মেরলো, এরা এদের এত ক্ষমতার উৎস কোথা থেকে? এদের এত ক্ষমতা দেখছে কি? এদের ক্ষমতা দেশে লেগে আমাদের পাশের গ্রাম থেকে দেশে তারা। আপনি বলেন তো ওদের। করতিপাড়া নারায়ণপুর, করতিপাড়া নারায়ণপুর। কি ঘটনা ঘটছিল? আপনার স্বামীকে মেরেছে কারা বা কি কারণে মেরেছে? মেরেছে, পুরনো শত্রুতা ছিল আগেও, আবার ওই যে ভোট মোট নিয়েও এ সমস্ত, ওরা বিএমপি করে আমরাও বিএমপি করি, সেই সূত্র নিয়ে হয়েছিল। আর পুরনো শত্রুতা তো এমনি আছে। তারপর ভোটের দিন, আগের দিন আমার রশিদ বলেছিল যে দেখা হবে ভোটের মাঠে, আর দেখা হবে ভোটের পরের দিন, এইটা বলেছিল ভোটের আগের দিন। তারপরে সকালবেলা আমার স্বামী যখন আমার কাছে ভাত চায়, তখন আমি ভাত দিছি। বলছে আমার ভাত দেও। আমি কই, কে ভাত দেবো কে? কছে আমি মাঠে যাবো, আমার ভাত দাও, আমি তেল নিয়ে আসি। তাই বলে আমি ভাত দিছি। 2 গালো ভাত খাইতে খাইতে পারে নাই, তাও হচ্ছে 10-12 জন আইসি আমার স্বামীর আম, কুরল আমদা বিভিন্ন দাও বটি নিয়ে এসে মারধর করলো। আমারও 2 দিন মারেছে। আমারে 2-3 জন ধরে রাখেছিল, তা আমি কিছু করতে পারিনি। পাটা ধরেছিলাম, আমার পেটে পেটে লাথি মারেছে। আমার একটা ছোট বাচ্চা ছিল, সেও ভয় পাইছে। বিভিন্ন তা কথা বলেছে। হাসান বলেছে যে আমি হচ্ছে ইয়াতে মোহরির চাকরি করি কোর্টে, আমার কেউ কোনো কিছু করতে পারবে না, তোমার আমি ফল্লা করেই ছাড়বো। আচ্ছা, এই যে রশিদ হাসান, হ্যাঁ, এরা পাতা। এরা আপনাদেরকে এই পূর্ব শত্রুতার যে ধরে মেরেছে, হ্যাঁ, পূর্বে কি শত্রুতা ছিল বলুন তো? পূর্বে শত্রুতা ছিল ওই যে দলীয় ভাবে মাহফিল নিয়ে। ওরা বলতেছে যে আমরা হচ্ছে মাহফিলের হব, ওই যে কমিটি না কি যেন বলে। হ্যাঁ। ওরা বলছে আমরা হব, আমরা বলছি আমরা হব। আমরা বলতেছি যে যে হোক, হবে তো। সেটা নিয়ে বিভিন্ন হাতাহাতি ভাবে একটু মারামারি হয়েছিল। সেই এই 1 বছর আগের কথা। 1 বছর আগের কথা। তারপরে ওরা আমারে একটু মারেছিল, মানে 2 দলে একটু হাতাহাতি মারামারি হয়েছিল। হওয়ার পরে ওরা আমার নামে কেস করেছিল। তাহলে ওরা কেস করলে তো আমরা বসে থাকবো না, আমরাও কেস করেছিলাম। সেই কেস নিয়েই 1 বছর চলতেছে।
নিরিবিলি সব বেরাচ্ছি, মানে কেসের দিনও আসছে, আমরাও যাচ্ছি। এখন হঠাৎ করে রশিদ আমারে হৃদয় ওই যে ভোটের কথা বললাম, তারপরের দিন এসে আমার স্বামীর এইভাবে মারেছে। এটার আমি বিশ্বাস চাই, এটা যেভাবে হোক আমি কঠিন আকারে যেন তার শাস্তি হয়। আচ্ছা, এই যে ভোটের পরের দিন আপনাদেরকে মারলো, আপনারা ভোট করছিলেন কার? হ্যাঁ, কার ভোট করছিলেন? কাপ্পিরিসের এজেন্ট দিছিল আমার স্বামীর। এটাই আমার বেশি মনে হয়, ওই আগেরও আছে, এটা শত্রুতা নিয়ে মনে হয় মারেছে আমার সম্ভবত, বুঝেছেন? সব ধরনের রাগ একদিনই মেটেছে, এটাই। আপনার স্বামী হচ্ছে এজেন্ট ছিল। হ্যাঁ, কাপ্পিরিসের এজেন্টে দিছিল কাজ। আমার স্বামী হচ্ছে লেখাপড়াও জানে না। এই আমি এর বিশেষ চাই। আমার এইভাবে গরিব মানুষ, আমার ভ্যান চালাই খাই, আমার এখন হাত আর পা ভেঙে ফেলেছে তারা। এর জন্য আল্লাহ, এর জন্য নিশ্চয়ই আইন আছে। আমি কেস করেছি, এর বিশেষ চাই আমি। আমি গরিব মানুষ, আমি কিভাবে সংসার চালাবো? এরা আপনারা সকলের কাছে আমার চাই যে আমার